রাম নারায়ণ রাম। আজ আমরা আলোচনা করব সন্তান দলে কি করে মানুষ যোগদান করেন, কেন সবাই বালক ব্রহ্মচারী মহারাজকে পছন্দ করেন। আজ আমি একজনের কথা বলবো, কিভাবে তিনি সন্তান দলে যোগদান করলেন এবং কেমন ছিল তার সেই অভিজ্ঞতা। জয়পুরের বাসিন্দা শ্রী নরেশ শর্মাজি, যিনি চাকরি করতেন, 2012 সালে তিনি অবসর গ্রহণ করেন। অবসরের পর তার কাছে প্রচুর সময় ছিল। অবসরের পর তিনি যে টাকা পেয়েছিলেন সেই টাকা দিয়ে হোটেল ব্যবসা শুরু করেন। তিনি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতা এসেছিলেন। সেদিন ছিল গুরু পূর্ণিমা। আমার সাথে তার পরিচয় হয়। আমি বুঝে যাই এই মানুষটির হাতে সময় আছে, আমার সাথে মিলে কাজ করতে পারবেন, সন্তান দলের প্রচারে অংশ নিতে পারবেন। তাই আমি আমার গুরুর তত্ত্ব ও তথ্য কি তা বোঝালাম। তিনি বুঝলেন কিছু কিছু। আমি বললাম, আপনি গুরু পূর্ণিমার দিন এসেছেন, আমার গুরুদেবের জন্য কিছু করবেন? উনি বললেন, হ্যাঁ করব। তিনি আরও বললেন, গুরু পরমাত্মা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, আমি এদেরকে গুরু বলে মানি। ওনার কিছু কথা আমাকে প্রভাবিত করল। আমি তাকে বললাম, আমি কি আপনার বাড়ি যেতে পারি? তিনি বললেন, হ্যাঁ চলুন। তারপর আমরা তার বাড়ি গেলাম। তার বাড়ি গিয়ে সব দেখলাম, বুঝলাম, কিছু বই দিলাম, বইগুলোতে কি লেখা আছে বোঝালাম। তারপর আমি চলে এলাম। কলকাতায় একটা অনুষ্ঠান ছিল, আমি তাকে সেখানে ডাকলাম, এলেন এবং আমার বাড়িতে থাকলেন। আমি তাকে আবার একটি বই দিলাম, বললাম এটি পড়ে বুঝুন। তিনি পড়লেন, কিন্তু বুঝতে পারলেন না, কারণ ভাষাটা খুব কঠিন ছিল। আমি ব্যাখ্যা করে বোঝালাম, কিছু কিছু বুঝলেন। পরের দিন অনুষ্ঠানে ওনাকে বলতে বললাম, তিনি মঞ্চে আমাকে সম্মান জানিয়ে অনেক কথা বললেন। আরও বললেন, আমি বুঝতে পারছি আমার মধ্যে একটা শক্তি রয়েছে। পরের বার আমি যখন আসব তখন তৈরি হয়ে আসব, সবার প্রশ্নের উত্তর দেব। এরপর তার কাছে একজন জানতে চাইলেন, আপনি ব্রাহ্মণ, কি করে আপনি রামনারায়ণ রামের প্রতি এত আগ্রহী হলেন? তিনি বললেন, গুরুর তথ্যকে নিজের চেতনার দ্বারা বুঝতে পেরেছি। রামনারায়ণ রামের মধ্যে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু। বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু ঘুরছে। রামের অর্থ বিশ্ব ব্রহ্মাণ্ড, মহাকাশ পুরো ব্রহ্মাণ্ডে রয়েছে। নারায়ণের অর্থ অণু পরমাণু সহ সৃষ্টির সমস্ত কিছু। দ্বিতীয় রামের অর্থ সমস্ত জীবজগৎ, প্রাণী জগৎ। রাম নারায়ণ রাম একটি বীজ মন্ত্র। এর মধ্যে রয়েছে মহাকাশ, গ্রহ, নক্ষত্র, অণু, পরমাণু, প্রাণীকুল, জীবকুল। এর মধ্যেই রয়েছে পঞ্চভূত, যার থেকেই আমাদের শরীর তৈরি হয়েছে। এদেরই পূজা হওয়া উচিত। আমি তো এদেরই পূজা করি। এই মহাবিশ্বের মধ্যে সব কিছু রয়েছে, যা বিজ্ঞান আজও খুঁজছে। রামনারায়ণ রাম এর মধ্যেই রয়েছে সব কিছু, কোনো কিছু অবশিষ্ট নেই। এর মধ্যেই রাম আছে, কৃষ্ণ আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রয়েছে। তাহলে কেন আলাদা আলাদা দেবদেবীর পূজা করব? রামনারায়ণ রামের মধ্যে সমস্ত শক্তি রয়েছে, এর মধ্যেই সব কিছু রয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আহ্বান করা হয়। এইভাবেই তিনি বুঝতে পারেন রামনারায়ণ রাম বালক ব্রহ্মচারী মহারাজের দেওয়া বীজ মন্ত্র, যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেওয়া হয়েছে। এটা জপ করতে হবে। এইভাবেই হাজার হাজার মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে সকলের ওপর। যারা রাত্রে ঘুমোতে পারে না, যাদের ঘুম আসে না, শুয়ে শুয়ে রামনারায়ণ রাম জপ করতে থাকলে সে নিশ্চিত ঘুমিয়ে পড়বে। নরেশ শর্মাজি
তিনি এর থেকে অনেক লাভবান হয়েছেন, তাই তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। তিনি যা চেয়েছেন তাই পেয়েছেন। তিনি কারো চাপে আজ প্রচার করছেন না, তিনি নিজের ইচ্ছাতে সন্তান দলে যুক্ত হয়েছেন এবং প্রচার করছেন। আমি যখন ওনাকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম তিনি খুবই বুদ্ধিমান এবং একটি সুন্দর মনের অধিকারী। আমরা যেভাবে পৃথিবীতে সেবা দিয়ে চলেছি, তিনিও সেই পথেই এগিয়ে চলেছেন এবং আরও এগিয়ে যাবেন। সন্তান দল সবাইকে সত্যের দিকে নিয়ে যায়।